আমার নতুন জীবন নিয়ে তোমাদের অনেকের মনে অনেক কিউরিওসিটি ছিল, তো কিছুটা আমি আড়ালও করেছিলাম। আমার মনে হয়েছিল না যে সেই জিনিসগুলো এত তাড়াতাড়ি বা তোমাদের সামনে তখন বলা উচিত, তো সেই কারণে তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল। তো কিছুদিন আগে ইউটিউবে আমি একটা পোল দিয়েছিলাম যে তোমাদের যা যা মনে প্রশ্ন আছে তোমরা করতে পারো। তো ফাইনালি আজকে সেই কিউএনএ ভিডিওটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এদিকে প্রায় অনেক দিন হয়ে গেল আমি পোল দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করার সময় পাচ্ছিলাম না। এবার এখন কটা বাজে? এখন বাজে রাত্রি 10:30, 10:28। ভিডিওটা আমি এখন শ্যুট করছি, কারণ এখন শ্যুট না করলে আমি আর 2-3 দিন 4 দিন সময় পাবো না। তো ভাবলাম যে চলো ঠিক আছে, ভিডিওটা বানিয়ে ফেলি, যেহেতু এদিকে অনেক কটা দিন হয়ে গেল তোমরা কোয়েশ্চেন করে বসে রয়েছো, আর তোমাদেরকে ওয়েট করাবো না। তো আজকে তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের আনসারগুলো আমি দেবো। তো তাড়াতাড়ি রেডি হয়ে যাও সব কোয়েশ্চেনের আনসারগুলো শোনার জন্য। আর হ্যাঁ, একই টাইপের কমেন্ট কিন্তু অনেকে করেছো, তো যেগুলো একই টাইপের কমেন্ট আছে সেগুলো তো আমি একবারে উত্তর দিয়ে দেবো, তাহলে তো তোমরা বুঝতে পারবে। তো প্রথমে কার কমেন্টটা নেওয়া যায় বলো তো? অনেকে কোয়েশ্চেন করেছো, আর এক একজন তো এমন কোয়েশ্চেন করেছো, মানে এক একজনের কোয়েশ্চেন প্রায় 6-7টা করে করেছো। এবার আমার যা মনে হচ্ছে ওই মানে একজনের ওই 6-7টা কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে বোধহয় আমার একটা পুরো ভিডিও হয়ে যাবে। তো বাদ বাকি কোয়েশ্চেনের আনসারগুলো আমি কখন দেবো বুঝতেই পারছি না। তো ঠিক আছে, খুব সহজভাবে শর্টকাটে আমি কোয়েশ্চেনের আনসারগুলো দেবো, যাতে তোমাদের কাছেও ক্লিয়ার হয় আর আমাকে বেশি বকতেও না হয়, আর ভিডিওটাও যাতে বেশি বড় না হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যার কমেন্টটা নেব তার নাম হচ্ছে নিবিয়া, ডোমকল থেকে। সে অনেক কটা কোয়েশ্চেন করেছে, 8টা কোয়েশ্চেন করেছে। এইরকম অনেকে কোয়েশ্চেন করেছে 1, 2, 3, 4 নাম্বার দিয়ে। তো তার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, তোমার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড জব করে ডেভেলপমেন্ট সেক্টরে। 2, তোমাকে পেয়ে তোমার হাজব্যান্ড কতটা হ্যাপি? সেটা তো ওর মুখ থেকে তোমাদেরকে শুনতে হবে, তাই না? আমার থেকে ও ভালো বলতে পারবে। তো যখন নেক্সট ওকে নিয়ে আসবো তখন আমি তোমাদেরকে বলবো, মানে ওর মুখ থেকে সেটা শুনে নিও। 3 নম্বর হচ্ছে, তুমি তোমার হাজব্যান্ডকে কতটা বিশ্বাস করো? দেখো, একটা সম্পর্ক কিন্তু পুরোটাই টিকে থাকে বিশ্বাসের ওপর। যদি তুমি একটা মানুষকে, সে যে কোনো সম্পর্ক হতে পারে, তো তুমি যদি তাকে 100% বিশ্বাস না করো, তাহলে আমার মনে হয় না যে কোনো সম্পর্কই টিকবে। বুঝতে পারলে? তোমাদের বিয়ে নিয়ে তোমার আগের শ্বশুরবাড়ির কি মতামত? দেখো, আগের শ্বশুরবাড়ির কি মতামত বলতে গেলে, হ্যাঁ, আমি আমার লাইফের সব থেকে যে বড় ডিসিশন সেটা নেওয়ার আগে অবশ্যই আমি তাদের বাড়িতে গেছি। আর এই কোয়েশ্চেনটা শুধু তুমি নও, আরো অনেকে করেছে, আর আমার মনে হয় এই কোয়েশ্চেনটাই বেশি করেছে। তো হ্যাঁ, আমি অবশ্যই তাদের বাড়িতে গেছি, তাদেরকে জানিয়েছি। তাদের রিয়াকশন যদি জানতে চাও তাহলে আমি সেটা বলতে পারবো না। তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। ব্যাস, এইটুকুই। তোমার ননদ ভিডিও করে না কেন? আমার ননদ ভিডিও করে না বলতে গেলে, দেখো, আগে তো এখন রাফানের জন্য মন্দি কোনো কাজের ঠিক থাকে না, তারপরে মন্দিকে আবার স্কুল করতে হয়, স্কুল সামলে তারপরে আবার রাফানকে সামলাতে হয়। এবার রাফান যদি একটু সুস্থ থাকে তাহলে হয়তো মন্দির ভিডিও বানাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু রাফানের শরীরটা, মানে কি বলবো, সপ্তাহে 4 দিন শরীর খারাপ লেগেই থাকে, তো সবকিছু সামলে হয়তো মন্দি এইসব কারণের জন্য ভিডিও করতে পারে না। ও হ্যাঁ, তার আগে আরো একটা তুমি কোয়েশ্চেন করেছো যে তোমার আগের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে? আছে। তুমি বিয়ের পর কোথায় থাকতে চাও? এটা কোনো কোশ্চেন হলো? বিয়ের পর প্রত্যেকটা মেয়েই তার শ্বশুর বাড়িতে থাকে। আমার বাড়ি ডোমকলের কোন জায়গায়? আমার বাড়ি ডোমকলের কোন জায়গায়, প্রপার ডোমকলের না, ডোমকল থেকে আরো 5 কিলোমিটার ভেতরে। প্লিজ আনসার মি দিদি, আমি ডোমকল থেকে বলছি। ওকে, তোমার সব কোশ্চেনের আনসার পেয়ে গেছো। নেক্সট হচ্ছে ডলি দাস কমেন্ট করেছে, দিদি শাখা সিঁদুরপুরে কবে দেখবো? ওয়েটিং ফর দিস মোমেন্টস। লাভ ফ্রম কৃষ্ণনগর। তোমায় অনেক দিন আগে থেকে ফলো করি, 2022 থেকে। উফ, থ্যাংক ইউ। সিঁদুর কবে পরবো? সোশ্যাল ম্যারেজ কবে হবে এখনো ঠিক নেই, যেদিন সোশ্যাল ম্যারেজ হবে সেদিন দেখতে পাবে সিঁদুর পরে, আর কি। নেক্সট কমেন্ট করেছে অর্পিতা। সে লিখেছে, জানি কোয়েশ্চেনগুলো তুমি নাও নিতে পারো, বাট তবুও করলাম। না দেখো, এত হাতে সময় নিয়ে তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছো আর আমি উত্তর দেবো না, সেটা কি হতে পারে? 1 নম্বর হচ্ছে, তোমার ফুল নেম কি? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস। বাড়ি কোথায়? ডোমকল, মুর্শিদাবাদের ডোমকলে। এজ কত? মেয়েদের এজ বলা উচিত না, বাট আমি তো বলি 27। কোয়ালিফিকেশন কি? ভাই, এই কথাটা প্লিজ আমাকে জিজ্ঞেস করো না। অ্যাকচুয়ালি এই কথাটা বলতে আমি লজ্জা পাই। গ্র্যাজুয়েশনে কমপ্লিট করিনি আমি।
বাদ দাও সব। লাইফে কি করতে চাও, ইউটিউবার या জব? ইউটিউবার, কারণ এটা আমার বেশ ভালো লাগে আর আমি এটাই করতে পারি। দাদা ভাইয়ের নাম কি? দাদা ভাইয়ের নাম হচ্ছে দীপ্তাংশু। হ্যাঁ, তোমরা অনেকে না ওর নামটাকে হয়তো বুঝতে পারোনি, বা আমি সেভাবে হয়তো বলিনি বলে তোমরা বুঝতে পারোনি, অনেকে অন্য নাম বলেছো। তো ওর নাম হচ্ছে দীপ্তাংশু, দীপ্তাংশু হাইত। কোথায় থাকে? ওর বাড়িতে থাকে উলুবেড়িয়াতে। কি জব করে? ও ডেভেলপমেন্ট সেক্টরে জব করে। কোয়েশ্চেনটা নিয়ে নামটা নিয়েও ভালো লাগবে আমার, প্লিজ। লাভ ফ্রম হুগলি সিঙ্গুর, লাভ ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটাও নিয়ে নিচ্ছে, তোমার সব কোয়েশ্চেনের উত্তর দিয়েছি। এই কমেন্টটা যে করেছে তার নাম সেভাবে নেই, ভিলেজ ওয়ার্ক বলে একটা নাম দেওয়া রয়েছে। আচ্ছা, তোমার চ্যানেলের নাম থেকে রানা নামটা বাদ দেওয়ার জন্য কি তোমার নতুন বর কি কখনো কিছু বলে? দেখো, এই বিষয়ে আমি কি বলবো, অ্যাকচুয়ালি কেউই চায় না তার পাস্ট, মানে সেটা ভালো হোক বা খারাপ, সেই পাস্টটা তার প্রেজেন্টে নিয়ে আসতে। তো এটাই। আর এই রানা নামটা দেখে তোমার শ্বশুর বাড়ির লোকজন কিভাবে নেয় বিষয়টা? শ্বশুর বাড়ির লোকজনের কথা তো আমি জানি না, কারণ এই বিষয়ে ওনাদের সাথে সেভাবে আমার আলোচনা হয়নি, কথাও হয়নি। দীপ্তাংশুর সাথে হয়েছে বলে আজকে নামটা চেঞ্জ করেছি, তোমরা বুঝতেই পারছো। প্রশ্নটা কিন্তু কিউএনএতে অবশ্যই বিশ্লেষণ করবে দিদি, বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখার জন্য। এই কমেন্টটা যে করেছে তার নাম এখানে দেওয়া নেই, তবে এই কমেন্টটা শুধু যে একা এই করেছে সেটা না, আরও 2-3 জন করেছে আমি দেখলাম। সেটা হচ্ছে আমার রেজিস্ট্রি নেই। আমি বললাম না যে 2 দিন আমার রেজিস্ট্রি হয়েছে, তো ব্যাপারটা হয়তো আমার কোথাও ক্লিয়ার করার ছিল, আমি সেটা করিনি হয়তো। ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্স্ট যেদিন রেজিস্ট্রি হয় সেদিন রেজিস্ট্রি হয়নি, সেদিন শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছিল। ওদের বাড়ি থেকে যখন সবাই এসে সেই দিন আগস্টের 16 তারিখ ছিল, সেদিন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল। তো সাবমিট করার ঠিক 1 মাস পর ওরা ডেট দিয়েছিল, তো সেই ডেটে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল, সেই কারণে 2 দিন লাগে। আরেকজন বলেছে যে 1 উইক লেগেছে, 1 মাস তো লাগেনি। হ্যাঁ, ওটা হয়তো এখন চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে এখন 1 মাস মতো সময় লাগছে। নেক্সট কমেন্ট নিকিতা করেছে কাটুয়া থেকে। তোমার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম হচ্ছে দীপ্তাংশু হাইত, বলে দিয়েছি। তোমার হাজবেন্ড কি করে? শ্বশুরবাড়িতে কে কে আছে? আমার হাজবেন্ড কি করে বলেছি। আর আমার শ্বশুরবাড়িতে আপাতত শ্বশুরমশাই, শাশুড়ি মা আর দীপ্তাংশু থাকে, মানে আমার হাজবেন্ড। আর ওরা হচ্ছে 2 ভাই। ওর বড়দা হচ্ছে মুম্বাইতে থাকে ওর ফ্যামিলি নিয়ে। নেক্সট কমেন্ট করেছে নাজরিন খাতুন। তুমি কি খেতে ভালোবাসো? আমি মানে অপশান দিয়েছো সেই কারণে বলছি, বিরিয়ানি, মোমো, ফুচকা, 3টে অপশান দিয়েছো। 3টের মধ্যে ফুচকা, দেন মোমো, দেন বিরিয়ানি। তৃষা কমেন্ট করেছে তোমার বর কি করে? আমি বলে দিয়েছি বর কি করে। তোমার শ্বশুরবাড়ির লোক আগের ঘটনা জেনেই মেনে নিয়েছে? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোক আগের ঘটনা জেনেই মেনে নিয়েছে, কারণ আমি প্রথম থেকে চাইছিলাম আমার যেখানেই বিয়ে হোক না কেন আমি আমার ফার্স্টের সম্বন্ধ আমি কিছু লুকোবো না। তারপর যদি তারা মেনে আমাকে, মানে এইসব মেনে যদি আমাকে বিয়ে করতে পারে সে, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ছেড়ে দাও, দরকার নেই। রূপা হাওলদার কমেন্ট করেছে দিদি ভাই কেমন আছো? তোমার বাড়ি কোথায়? তুমি খুব মিষ্টি, আর কোথায় বিয়ে করেছো? আমার নামটা নিও প্লিজ দিদি। আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আর আমি মিষ্টি, আমাকে তো কোনো দিক থেকে লাগে না যে আমি মিষ্টি, হয়তো তোমার চোখে লাগে। তুমি হয়তো অনেক মিষ্টি, সেই কারণে আমাকে মিষ্টি লাগে। ব্যাপারটা হচ্ছে এটাই, কারণ যে যেরকম সে সেই নজরেই আমাকে দেখে। কোথায় বিয়ে করেছো? উলুবেড়িয়াতে গো, আমার বাড়ি থেকে অনেক দূর। নেক্সট আনিসুর রহমান কমেন্ট করেছে তুমি কেন বিয়ে করলে? কেন বিয়ে করলাম, এটার কি কোনো কারণ আছে? আমার তো মনে হয় না। এই কারণ থাকলে আমার কাছে এই কোশ্চেনের উত্তর নেই গো, যে কেন বিয়ে করলাম। তোমার হাজবেন্ডের নাম কি? বলে দিয়েছি। তুমি এখন কোথায় থাকবে? দিদি আমার নামটা নিও, সুমনা, লাভ ইউ সো মাচ দিদি। আমি এখন আপাতত আমার বাড়িতেই থাকবো, যতদিন না সোশ্যাল ম্যারেজ হচ্ছে ততদিন। কোয়েল মন্ডল কমেন্ট করেছে দিদি তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? রিপ্লাই দিও আমাকে প্লিজ। লাভ ফ্রম পশ্চিম মেদিনীপুর। পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ। নেক্সট হচ্ছে পিহু কমেন্ট করেছে প্রিয়াঙ্কা আমি ইউএস থেকে তোমাকে দেখি, এখন ইন্ডিয়াতে এসেছি। আরে বাহ, আমার এই বিষয়গুলো খুব ভালো লাগে যে এত দূর থেকে মানুষ আমাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ গো। তোমরা কি সোশ্যাল ম্যারেজ করবে? না, হ্যাঁ সোশ্যাল ম্যারেজ করবো, বাট কিছুদিন দেরি হবে। অলরেডি তোমরা ম্যারিড লিগালি, তাও বেস্ট উইশেস ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ। যারা সুলতানা কমেন্ট করেছে তোমার হাজবেন্ডরা কয় ভাই বোন?
বোন নেই, 2 ভাই, আর ও হচ্ছে ছোট। নেক্সট কমেন্ট হলো তোমার বর কি করে, তোমার বরের শিক্ষাগত যোগ্যতা বলো। এগুলো না ওর মুখ থেকে শুনে নিও, তাহলে বেটার বুঝবে, বুঝলে। নেক্সট হচ্ছে জান্নাত, তার প্রশ্ন হচ্ছে তোমার বরের সাথে কিভাবে পরিচয় হয়েছিল। আমার বরের সাথে কিভাবে পরিচয় হয়েছিল, আর হ্যাঁ তোমরা এটাও জানতে চেয়েছো যে দিদি তোমার লাভ স্টোরিটা শেয়ার করো। দেখো যেখানে পুরোটাই অ্যারেঞ্জ, সেখানে লাভের কোনো কথাই আসে না। আর হ্যাঁ, আমি কি করে পরিচয় হয়েছিল, কিভাবে কি হয়েছিল, ওটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে রিমা মণ্ডল, সে লিখেছে সেই রকম কোনো কোয়েশ্চেন নেই, তবে সেই ফার্স্ট থেকে আমি তোমায় দেখছি কিভাবে তুমি স্ট্রাগল করেছো, অ্যান্ড তোমাকে দেখে সবার শেখা উচিত, জীবনে কখনো কিছু থেমে থাকে না, সাকসেস একদিন আসবেই, তবে সময় লাগবে। লাভ ফ্রম বহরমপুর মুর্শিদাবাদ, কিপ ইট আপ দি ভাই। আর একটা কথা, তোমার মতন আমারও শ্বশুর বাড়িও কলকাতা অনেক দূর। লাভ ইউ দি ভাই, প্লিজ আমার কমেন্টে রিপ্লাই করো। প্রথমেই থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত দিন থেকে ঝেলে আসছো, সহ্য করে আসছো আমার এত কিছু, তার জন্য থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ বললে হয়তো অনেকটা ছোট বলা হবে, তবে এটুকুই বলবো, এভাবেই পাশে থেকো, ব্যাস আর কিচ্ছু চায় না। আর হ্যাঁ, বাবার বাড়ি থেকে যদি শ্বশুর বাড়ি অনেকটা দূর হয়, তাহলে আমার মতো যারা একা মেয়ে, বাবা মায়ের তাদের একটু প্রবলেম হয়, বাট কিছু করার নেই, হয়ে গেছে। নেক্সট হচ্ছে নাসিমা মণ্ডল, আপু তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো, আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মন্দি কেন ভিডিও শেয়ার করে না, প্লিজ বলো যদি তোমার জানা থাকে তাহলে। মন্দির আগের ভিডিওতে কিন্তু বলেছে, আর আমি কিছুক্ষণ আগে অবশ্য বললাম। আর এই কদিন তোমার ভিডিও দেখা হয়নি, এক্সাম ছিল ওই জন্য এখন দেখবো। লাভ ইউ প্রিয়াঙ্কা রানা আপু, লাভ ফ্রম নদিয়া। তো হ্যাঁ, তুমি যেটা বলেছো এক্সামের জন্য তুমি দেখতে পারোনি, অবশ্যই ঠিকই করেছো, আমি বলবো যে ঠিক করেছো, কারণ আগে পড়াশোনা তারপর আমার ভিডিও। আমি কখনোই বলবো না যে তোমার এক্সাম, তোমার পড়াশোনা ফেলে আমার ভিডিও দেখো, আগে ওইগুলো করার পর যদি তুমি হাতে সময় পাও তবে আমার ভিডিওটা দেখো। নেক্সট কমেন্টটা হচ্ছে তোমাদের সোশ্যাল ম্যারেজ হবে তো, মানে এমন করে কোয়েশ্চেন মার্ক কেন, যে সোশ্যাল ম্যারেজ হবে তো, যেখানে রেজিস্ট্রি হয়ে গেছে, বলে কবে হবে, ডেট এখনো ঠিক হয়নি, হলে অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে জানাবো না সেটা তো হতে পারে না। আর যদি ডিসাইড না থাকে দেন কবে হতে পারে ওই জানুয়ারির পরে, নেক্সট ইয়ার। প্লিজ 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 বলো প্লিজ। ওকে, বলে দিয়েছি। আর তোমার বাবা স্কুলে গেছে বলো, স্কুলে কি জব করেন। অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে ভোকেশনাল টিচার, মানে টেলার্স, ভোকেশনালের তো অনেক ডিপার্টমেন্ট আছে, টেলার্স, ইলেকট্রনিক্স, আরও অনেক কিছু। তো আমার বাবা টেলার্সের ডিপার্টমেন্টে আছে। তোমার হাজব্যান্ডের কি আগে বিয়ে হয়েছিল? হয়েছিল। তোমার ভ্লগ আমি অনেক দিন আগে থেকে দেখি, তোমার কথাগুলো ভীষণ সুন্দর, লাভ ইউ দি ভাই, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড লাভ ইউ টু। মিঠুন পূজা কমেন্ট করেছে, মানে নাম্বার দিয়ে কমেন্ট করছে 1 2 3। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এখন কতটা খুশি? খুশি, অনেকটাই খুশি। তুমি কিভাবে নিজেকে স্ট্রং করলে? এই কোয়েশ্চেনের আনসার যদি করতে হয় তাহলে হয়তো আমাকে অনেক কিছু বলতে হবে, বাট আমি ছোট্ট করে একটু বলি, কারণ এই কমেন্টটা আমি দেখলাম আরও 1 2 জন করেছে। অ্যাকচুয়ালি নিজেকে স্ট্রং, আমার যেটা মনে হয়, আমি আর 10টা মানুষের থেকে আমাকে হয়তো ভগবান ধৈর্য, শক্তি, ক্ষমতা হয়তো অনেক পরিমাণে দিয়েছে। আর আমি কোনো জিনিস যে সহজে ভুলতে পারি সেটা বললে হয়তো আমি ভুল বলবো, বাট আমি সেটাকে মনের একটা জায়গায় রেখে দিই। আর যদি সেটা ভালো মেমোরি হয় সেটা খুব যত্নে থাকে, আর যদি সেটা খারাপ মেমোরি হয় সেটা আমি সত্যি কথা বলতে আমার ব্রেন থেকে পুরো ডিলিট করে দিই, কারণ আমি আমার জীবনে খারাপ কিছু রাখি না। আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা ভাবি, আমি যদি খারাপ কিছু মনে নিয়ে ভাবতে থাকি তাহলে আমি জীবনে কিছু করতে পারবো না, ওই খারাপ জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খাবে। তো আমার সার্কেলে যতজন আছে আমি তাদেরকে বলার চেষ্টা করি, দেখো জীবনে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে থাকবে, তবে চেষ্টা করো ভালো জিনিসটা তুমি তোমার লাইফে রাখার, আর খারাপ জিনিসটা তোমার লাইফ থেকে ছেটে বাদ দিয়ে দেওয়ার। হ্যাঁ, খারাপ জিনিসটা থেকে তুমি শিক্ষাটা নাও, একটা খারাপ কাজ করছো তার থেকে তুমি শিক্ষাটা নাও, বাট সেই খারাপ জিনিসটা এমনভাবে তোমার লাইফে এফেক্ট করতে দিও না যাতে তোমার ইন ফিউচারে বা প্রেজেন্টে প্রবলেম হয়। আর এই সব কিছু ভাবি বলেই হয়তো নিজেকে স্ট্রং করতে পেরেছি বা রাখতে পেরেছি, ব্যাস এটাই। সজল আসমা, ওরে বাবা তুমি কতগুলো কোয়েশ্চেন করেছো গো, 6টা কোয়েশ্চেন করেছো। প্রথমের কোয়েশ্চেন হচ্ছে, দিদি মুন্না দাদের বাড়ি লাস্ট কবে গিয়েছিলে? মুন্না দাদের বাড়ি লাস্ট আমি গিয়েছিলাম আমার বিয়ের আগে। মন্দি আর কোনো ভিডিও করে না কেন, বলেছি সেটা। মন্দিদের বাড়ি কবে যাবে? মাঝে মধ্যেই তো যাই গো।
সামাজিকভাবে বিয়েটা কবে হবে সেটা এখনো দেরি আছে। তোমার বর কি জব করে বলেছি। সরকারি না বেসরকারি? বেসরকারি। সরকারি বেসরকারি আমার কাছে সত্যি কোনো ম্যাটার করে না। উত্তরগুলো দিও। লাভ ফ্রম মুর্শিদাবাদ, রেজিনগর। থ্যাংক ইউ, তোমার সব উত্তর দিয়ে দিয়েছি। তোমার আগের ঘটনার জন্য তোমার শ্বশুরবাড়ির লোক কিভাবে মানলো? দেখো, কিভাবে মানলো সেটা আমার দেখার বিষয় না, আর সেটা আমি জানতেও চাই না। আমার পাস্ট আমি তাকে বলেছি, সেটা তারা মানলে মানবে, না মানলে না মানবে, সেটা পুরোটাই তাদের ওপর ডিপেন্ড করেছে তারা কিভাবে নেবে পুরো ব্যাপারটা। তো তারা ব্যাপারটা ভালোভাবে নিয়েছে বলে, মেনেছে বলেই হয়তো বিয়েটা সম্ভব হয়েছে, নইলে হয়তো হতো না। নেক্সট হচ্ছে তৃষ্ণা মালি কমেন্ট করেছে, এত বড় কমেন্ট করেছে, কত বড় দেখেছো? তো সে লিখেছে, আমার মনে হয় তুমি তো মুন্নাদাকে এখনো অনেক অনেক ভালোবাসো আর সারা জীবন বেসেই যাবে। এবার আমার কোয়েশ্চেনটা হলো এই যে, দিভাই তুমি কি মুন্নাদার মতো এই দাদা ভাই, নাম জানি না, ব্র্যাকেটে লিখেছো, দাদা ভাইটাকেও ভালোবাসতে পেরেছো বা পরেও পারবে গো দিদি ভাই, নাকি কিছুটা নিজের সঙ্গে লড়াই করেছো? তোমার পুরো কমেন্টটাকে পড়ি। দেখো, খারাপ ভেবো না, আমি চাই তুমি সুখী হও, বাট আমি তোমার মনের কথাটাও জানতে চাই। আমি জানি তুমি আমার প্রশ্নের আনসার দেবে না, তবু জিজ্ঞেস করলাম। আসলে তোমার জায়গায় নিজেকে রেখে তোমার সব কথাগুলো অনুভব করি তো, তাই এটাও জানার ইচ্ছে হলো। সবশেষে এটাই বলবো যে যদি আমি কিছু ভুল বলে ফেলি বা তোমার মনে আঘাত দিয়ে ফেলি, তাহলে মন থেকে সরি। আমার তোমাকে হার্ট করার কোনো রকম ইন্টেন্স নেই গো দি ভাই, তবুও যদি খারাপ লাগে সরি। আর এই দাদা ভাইটাকে দেখার ইচ্ছা রাখলাম, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে প্লিজ একবার দেখিও। লাভ ইউ দি ভাই। লাভ ফ্রম বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, ওকে তো আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এতদিন দেখিয়ে নিয়েছো। আর তুমি যে কোয়েশ্চেনগুলো, মানে কোয়েশ্চেন ঠিক বলবো না, তুমি যে কথাগুলো বললে, কিছু কিছু কথা হয়তো তোমার কিছু কিছু কথার আনসার হয়তো তুমি নিজেও খুব ভালো করে জানো। ওই যে তুমি বললে না যে আমার জায়গায় নিজেকে বসিয়ে তুমি অনুভব করতে পারো, তাহলে আমার জায়গায় একবার তুমি নিজেকে বসিও, বসালে এই কোয়েশ্চেনের আনসারগুলো পেয়ে যাবে। নেক্সট যে কমেন্ট করেছে তার নাম হচ্ছে তাপশ্রী। হাই দিভাই, আমার নাম তাপশ্রী। I am from Uttar Dinajpur. I notice your vlog approx 1 years, but I don't comment your video, and this is my first comment in your video. My question is how to move on your situation. যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, আমার ভাবনাটা কীরকম, আমি কীরকমভাবে ভাবি, সেই কারণে আমি হয়তো সিচুয়েশনটাকে কাটিয়ে উঠতে পেরেছি, বা আমি মেন্টালি কতটা স্ট্রং। Your education qualification, আর বলো না আবার সে কি কোয়েশ্চেন। প্লিজ টেক মাই নেম দি ভাই। লাভ ইউ দি ভাই, প্লিজ ডোন্ট স্কিপ মাই কোয়েশ্চেন্স। লাভ ইউ দি ভাই, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ হ্যাপি। থ্যাংক ইউ। নেক্সট যে কমেন্ট আছে সেটা হচ্ছে, তোমার হাজব্যান্ডের এজ কত? আমার হাজব্যান্ডের এজ কেন বলবো? তোমরা তো আগে থেকে লিখে দিয়েছো আমার হাজব্যান্ডকে নাকি আমার থেকে বাচ্চা বাচ্চা লাগে। 2-3 জন কমেন্ট করেছে দেখলাম যে, দিদি ভাই তোমার হাজব্যান্ড কি তোমার থেকে বয়সে ছোট? ও ভাই না, আমার হাজব্যান্ড আমার থেকে বয়সে ছোট না, ও ওর থেকে 7 বছরের বড়। আর নেক্সট যে কমেন্টটা করছে সেটা হচ্ছে, তোমার এই হাজব্যান্ডকে দেখে কি মুন্নাদার কথা মনে পড়েছে কখনো? আর মন্দির চ্যানেলের নামটা বলো। মন্দির চ্যানেলের নামটা হচ্ছে মঞ্জিত। নেক্সট যে কমেন্টটা করেছো সেটা হচ্ছে, দ্বিতীয় প্রেমের সাথে লাভ স্টোরি, মানে লাভ স্টোরি শুনতে চেয়েছো। লাভ স্টোরি আর কোথায়, বাট আমাদের কি করে পরিচয় হয়েছিল সেটা আমি বলতে পারি, সেটা আলাদা করে ভিডিওতে বলবো। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে কমেন্ট করেছো। আচ্ছা, আমি না এই কমেন্টটা দেখার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, দীপ্তাংশুকে, যে ময়নাটা কোথায় চেনো? ওকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওদের আদি বাড়ি হচ্ছে ওই কোথায় যেন বললো, মানে মেদিনীপুরে। ময়নার আগের মানে স্টপেজ না পরের স্টপেজ ভুলে গেছি, বাট ওই মেদিনীপুরে। নেক্সট কমেন্ট হচ্ছে, আমার একটা কোয়েশ্চেন, তুমি এত সুইট অ্যান্ড কিউট কেন? আমি সুইট অ্যান্ড কিউট? কোন দিক থেকে লাগে গো আমাকে সুইট আর কিউট? তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি প্রিয়াঙ্কা দাস, আর আমি কলকাতাতে থাকি। কমেন্টসটা পড়ো তুমি, আশায় থাকবো আমার নাম ভিডিওতে নেওয়ার জন্য। লাভ ইউ দি। লাভ
ইট ওয়াজ সো কিউট। কমেন্ট হচ্ছে, আমি হাওড়ার আন্দুলে থাকি, আমার নাম চুমকি। আমার কিছু জিজ্ঞাসা করার নেই, শুধু বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি তোমার ভিডিও রোজ দেখি আর খুব ভালোবাসি। আমার কমেন্টটা কিন্তু পড়তে হবে অবশ্যই, এত ভালোবেসে কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট না পড়ে থাকতে পারি বলো? নেক্সট কমেন্ট হচ্ছে, আচ্ছা দি তোমার ঘরে বাবুটা কার? আমার নামটা নিও, আমার নাম রুবি। আচ্ছা রুবি, আমার ঘরে বাবুটা হচ্ছে আমার ভাইপো, হচ্ছে মানে আমার ভাইয়ের ছেলে। নেক্সট হচ্ছে, মাম্পিদি তুমি আমার নামটা নাও, আমি পাপিয়া। আমি তোমার ভিগো থেকে ভিডিও দেখি, প্রতিদিন দেখি তোমাকে, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও, আর তোমার নতুন জীবনটা অনেক সুখের হোক। ভিগো ভিডিও থেকে ফলো করো, সে তো বহু বছর আগেকার কথা। অনেকেই লেখে যে আমি তোমাকে ভিগো থেকে ফলো করি। এই ভিগো চলাকালীন যদি আমি ইউটিউবটা করতাম তাহলে বেশ ভালোই হতো, কিন্তু তখন না আমি সত্যি কথা, আমি তখনও জানতাম না যে এইরকম ইউটিউব বলে কোনো প্ল্যাটফর্ম হয় যেখানে আমি আমার এই ফালতু মার্কা কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। নেক্সট হচ্ছে, দিভাই আমার নামটা নাও, ফারিয়া মুস্কান, আমার বাড়ি মুর্শিদাবাদ, রামেশ্বরপুর গ্রামে। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো, তোমার ভিডিও প্রতিদিন দেখি। লিও আমার খুব প্রিয়। লিও শুধু তোমার নয়, লিও সবার প্রিয়। রাজিয়া খাতুন কমেন্ট করেছে, ওর কোনো কোয়েশ্চেন নেই, শুধু আমার নামটা নেবেন। ওকে রাজিয়া, তোমার নাম নিয়েছি, কেমন আছো জানিও। তুমি কি তোমার হাজবেন্ডের থেকে বড় বয়সে? উফ, কোন দিক থেকে মনে হয় গো? মানে তোমাদের এই কমেন্টটা দেখার পর না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি যে ভাই আমার বয়স এতটাই মনে হয়, মানে এতটাই আমার বয়স হয়ে গেছে যে ওর পাশে আমাকে বয়স্ক লাগছে। এরকম কমেন্ট করো না ভাই, আমি ডিপ্রেশনে চলে যাবো। তো আজকের কিউএনএ ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমরা তোমাদের সব কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছো। তো এখন কটা বাজে? 11:20। বাবা, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরো একটা ভিডিওতে।